দেখো আজকে আমি তৈরি করছি কচুরি। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি ছোটো বাটি 2 বাটি, আর ওরকমই আমি সুজি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, দেখো তেল দিয়ে দিলাম, বেশি করে তেল দিলাম ময়ান দেওয়ার জন্য। এবার সব মিশিয়ে নেব। ময়দা সুজি সব মিক্স করে, বুঝতে পারছি না এটা স্কিপ হয়ে গেল কিনা ভিডিওটা। আর তেল চিনি নুন দিয়ে আমি ছোটো বাটি 2 বাটি ময়দা নিয়েছি আর 2 বাটি সুজি আন্দাজে নিয়েছি। এবার আমি একটা ডো তৈরি করে নেব জল দিয়ে। দেখো ডোটা রেডি হয়ে গেছে। একটু তেল দিয়ে আমি এটা রেস্টে রাখবো। এটা আমি ঢেকে রেখে দেবো। দেখো এই সুজির আর ময়দা এটা আমার মাখা হয়ে গেছে। এটা আমার আধা ঘন্টা মতন আমি রেস্টে রেখে দিয়েছি। আধা ঘন্টা না রাখলেও চলবে, 15-20 মিনিট রাখলেও চলবে। আর এখানে নিয়ে নিয়েছি আমি, দেখো বোঁদে, এটা একটু জলে ভিজিয়ে রেখেছি, বেদানা, সেউ ভাজা, দই ফেটিয়ে নিয়েছি, এটা হচ্ছে গ্রিন চাটনি। আর এখানে টমেটো কুচি, শসা কুচি, আদা লম্বা লম্বা করে নেওয়া, তোমার কাঁচা লঙ্কা একটা, লেবু, আর হচ্ছে পেঁয়াজ। এখানে হচ্ছে ছোলা সেদ্ধ, আলু সেদ্ধ আর ধনে পাতা। এটা আমি একটা রাজ কচুরি তৈরি করতে চলেছি। এই ফিলিংসটা আমি এখন তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দেব শসা, টমেটো, পেঁয়াজ, লম্বা লম্বা করে কেটে রাখা আদা, খুব ভালো লাগবে মুখে পড়লে, আর কাঁচা লঙ্কা, একটা ছোট্ট পাতলা কাঁচা লঙ্কা। এটার মধ্যে আমি দিয়ে দিলাম চাট মশলা, নুনটা পরে দেব আমার কচুরিগুলো ভাজা হয়ে গেলে, চিলি ফ্লেক্স আমি একত্র করে নেব। নুনটা দিইনি, নুনটা পরে দেব। নুনটা দিলে এখন জল ছেড়ে যাবে, সেই জন্য আমি এটা এখন দিলাম না। দিয়ে দেব ভিজিয়ে রাখা কিছু বোঁদে, দিয়ে দেব লেবুর রস, এটা আমি একটা সাইডে রেখে দেব। এটার মধ্যে আমি একটু ভাজা মশলাও দিয়ে দিলাম। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। দেখো এবার আমি ডোটা তুলে নিচ্ছি। ডোটাকে আমি ভালো করে আরেকবার মেখে নেব। খুব নরমও না আর খুব শক্তও না, মিডিয়াম একটা ডো তৈরি হয়েছে। দেখো এটা থেকে আমি এখন লই কেটে নেব। ঢেকে রেখে দেব। একটা লই নিয়ে নিলাম, তেল দিয়ে নিলাম। এবার এটা বেলে নেব।
তেল দিয়ে বেলতে হবে এটা। যেহেতু সুজির একটু টেরা বাঁকা হবে, তার জন্য কি করতে হবে, আমি একটা বাটি নিয়ে নিলাম, এটা কেটে নিলাম। এরকমভাবে আমি এটা একটু বেলে নেব। হয়ে গেছে। খুব তেলটা একটু বেশি করেই গরম করে নিতে হবে। ছেড়ে দিলাম। ফুলে গেছে। এইভাবে ফুলকো ফুলকো করে বানাতে হবে, আর খুব কড়ারে একদম ক্রিস্পি যেমন হয় সেরকমভাবে বানাতে হবে, মানে ভাজতে হবে। আমার এটা হয়ে গেছে, আমি এটা তুলে নেব। দেখো আমার কচুরিগুলো রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে এখন স্টাফিং ভরবো। এটা ভেঙে দেব পুরোটাই। স্টাফিং ভরবো এর মধ্যে, সেই জন্য আচ্ছা। এবার দেখো এর মধ্যে আমি স্টাফিং ভরবো। এই স্টাফিংটার মধ্যে আমি নুন দিইনি, এবার এখন নুন দেব। নুন দিয়ে দিলাম, করে নিচ্ছি আমি এগুলো। স্টাফিংটা পুরো মিক্স, আলাদা আলাদা করে আমি দিলাম না, এটা একদম মিক্স করে এর মধ্যে আমি স্টাফিংটা ভরে দেবো। এর মধ্যে চাট মশলা দেওয়া রয়েছে আর একটু ভাজা মশলা দেওয়া রয়েছে। দেখো এবার আমি দিয়ে দেব দই। দই দিয়ে দিলাম। এবার দেব দেখো গ্রিন চাটনি।
এবার দেব মিষ্টি চাটনি তেঁতুলের। এবার দেবো ঝুরি ভাজা। লাস্ট দেখো ফিনিশিং আনারদানা। দেখো রাজ কচুরি তোমাদের কার কীরকম লাগলো। দেখো রাজ কচুরি রেডি হয়ে গেছে, তোমাদের কার কীরকম লাগলো কমেন্ট করে, লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানিও। ইউটিউব থেকে যারা দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও, এটা রিকোয়েস্ট রইলো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে নিও। ভালো লাগলে পাশে থেকো, সাথে থেকো। কে কোথা থেকে দেখছো আমাকে একটু জানিও লাইক শেয়ার কমেন্ট করে, আর তাহলে আমি তাদের ধন্যবাদ জানাতে পারবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।